দিনাজপুর শহরের সুইহারি এলাকার এক ভাড়া ঘরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করেন দৃষ্টি প্রতিবন্ধী সিরাজুল ইসলাম সিরাজ। জীবনের নির্মম আঘাতে চোখের আলো হারালেও হারাননি বাঁচার ইচ্ছাশক্তি। দারিদ্র্য, অন্ধত্ব ও সীমাহীন কষ্টের মাঝেও ভিক্ষার পথকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে সম্মানের সঙ্গে শ্রমে উপার্জিত অন্নেই পরিবারকে বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। ভালো মানুষ ভিক্ষা করে, কিন্তু এই ভিক্ষা করতে রাজি না, যে আমি যতটুকু আমার শরীর চলে আমি এইভাবে কর্ম করে খাবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যায়, আসার পরে দেখা গেল 200-500 টাকা দোকানদারি হলে ওর মধ্যে দিয়ে সে সংসার চলে। তার নিজের থাকার বাড়ি নেই, সে একটা ভাড়া বাসায় থাকে। তারপর তার দোকানদারিটা এমনই অবস্থা যেটা বলার মতো না, যে সেই দোকান দিতে সে সংসার পর্যন্ত চালাইতে পারে না, পাশাপাশি তার বাড়ি ভাড়া সেটাও দিতে পারে না। সে খুব কষ্টের মধ্যে আছে। একসময় সংসারের হাল ধরতে রিকশা চালাতেন, কখনো আবার করতেন কাপড় বিক্রি। কিন্তু 2013 সালে অতিরিক্ত ডায়াবেটিস ও ব্রেন স্ট্রোক তার জীবনকে মুহূর্তেই অন্ধকারে ঢেকে দেয়। চোখের আলো নিভে যাওয়ার পরে চারপাশের পৃথিবীও যেন থমকে যায়। তবুও তিনি থামেননি। অন্যের করুণা নয়, আত্মসম্মানের পথেই বেছে নিয়েছেন সিরাজুল ইসলাম। আজ শহরের পথে পথে ঘুরে বেড়ান সিরাজুল। পুরো শরীর জুড়ে সেফটি পিনে ঝোলানো চাবির রিং, নেইল কাটার, টুপি, ব্রাশ, আয়না, চিরুনি, তসবি সহ ছোট ছোট নিত্য প্রয়োজনীয় সামগ্রী। কড়া রোদ, ধুলো এবং ক্লান্তি সবকিছুকে সঙ্গী করে তার এই ফেরি বিক্রি পরিবারের একমাত্র ভরসা। নিজের কর্মের উপর নির্ভর করিয়া ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাইতেছে। হয়তোবা কোনো আর্থিক সহযোগিতা পাইলে আরো হয়তো বড় ধরনের ব্যবসা করার মনোভাব আছে তার। অনেকদিন ধরে এদেরকে দেখে যে এই লোকটা অন্ধ, ব্যবসা করে খায়, কারো কাছে হাত পাতে না, খুব কষ্ট, অভাবী লোক। নিজস্ব তো কোনো বাড়ি ঘর নাই, ভাড়াটিয়া বাড়ি থাকে। আমি চাই যে এইরকম অন্ধ লোকের সরকার যদি কোনো সহযোগিতা করে অথবা সাহায্য করে, অতটা কোনো বসা স্থানীয় একটা দোকানের ব্যবস্থা করে দেয়, তার তো খুব ভালো হয়। সংসারের আয় একটু বৃদ্ধির আশায় শহরের সেহেলগাজী স্কুলের সামনে সিরাজুলের স্ত্রী ছোট পরিসরে একটি দোকান নিয়ে বসেন। স্বামীর সংগ্রামের পাশাপাশি তিনিও নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবারের ভবিষ্যৎকে বাঁচাতে। আমার স্বামী অন্ধ, ভালোগুলা তো চলতে পারে, তাও ভিক্ষা করে। আর আমার স্বামী তো ভিক্ষা করে না, কষ্ট করে দোকান করিয়া আমাদেরকে খাওয়ায়, আমিও দোকান করি। এইভাবে আমি চলতেছি, কষ্ট করে আমিও কাজ করি, বাসা ভাড়া দেই। একটু জায়গার ব্যাপারে দিলে ভালো হতো, কারণ আমরা তো করতে পারতেছি না, অনেক কষ্ট করি বাড়ি ভাড়া দিতে হচ্ছে। দৃষ্টি নেই, কিন্তু আছে অগাধ বিশ্বাস। ক্রেতারা যে টাকা হাতে তুলে দেন তা না দেখেই গ্রহণ করেন তিনি। মানুষের সততার উপর এই নির্ভরতা যেন মানবিকতার শেষ আলোটুকু জ্বালিয়ে রেখেছে। সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে সংসারের চাহিদা মেটানো সম্ভব হয় না। প্রতিদিনের অনিশ্চয়তা আর মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের স্বপ্ন তাকে তাড়া করে ফেরে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি জন্ম থেকে অন্ধ না। আমি 13 সালের জুলাই মাসে অন্ধ হয়েছি। আমার ডায়াবেটিস ছিল দীর্ঘদিন ধরে। আমি চিকিৎসা ঠিক মতন করতে পারি নাই, ঠিক মতন ডায়েট কন্ট্রোল করতে পারি নাই, যা পাইছি তাই খাইছি। আর আমি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের চাকরি করতে এক রাতেই আমি অন্ধ হয়ে গেছি। আমি এখন পর্যন্ত কারো কাছে হাত পাতাই নাই, অন্ধ হয়ে গেছি, তারপরও আমি কারো কাছে হাত পাতাই নাই, কেউ বলতে পারে না। আমি কর্ম করে খাবো, আমার খুব কষ্টর দিন যায়, ইনসুলিন দিতে হয়, ক্যালসিয়াম ভিটামিন খাইতে হয়, আমার শরীর খুব দুর্বল, আমি প্রতিদিন বেড়াইতেও পারি না। রমজান মাস ব্যবসা কঠিন খারাপ, আগে যেটা ব্যবসা হইতো তার 4 ভাগের 1 ভাগও হয় না এখন। পরিশ্রমে অর্জিত অন্নই মানুষের মর্যাদা রক্ষা করে। এই বিশ্বাসে আত্মসম্মান ধরে রেখে বেঁচে থাকা সিরাজুল ইসলাম আমাদের শেখান করুণা নয় প্রয়োজন, সহমর্মিতা ও সম্মানের। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।